নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দুর্গাপুজোর অষ্টমীর রাত্রে একটা জমজমাটি খাওয়া দাওয়া না হলে কি চলে? তাই তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অষ্টমী স্পেশাল বেবি নান উইথ নিরামিষ পনির গ্রেভি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বেবি নান বানানোর জন্যে দিয়ে দিলাম 1 বাটি ফ্যাটানো টক দই, সামান্য নুন। দই ও ময়দার মাপ হবে 1:3 রেশিওতে। যে বাটির মাপে আমি দই দিয়েছি সেই বাটির মাপে আমি 3 বাটি ময়দা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 মুঠো চিনি। প্রথমে দই দিয়ে খুব ভালোভাবে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আমি এখানে কোনো রকম ইস্টের ব্যবহার করিনি, আমি ইস্ট ছাড়া বেবি নান তৈরি করে দেখাচ্ছি। দই দিয়ে পুরো ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর অল্প অল্প করে কুসুম কুসুম গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা আমার মাখা হয়ে গেছে, দেখতেই পেলেন ঠিক কতটুকু জল আমার লাগলো। এবার আমি একটা ক্যাসারোল নিয়ে নিয়েছি। এবার এই ক্যাসারোলের মধ্যে ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই ময়দা মাখাটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্যে ঢেকে রেখে দেব। এদিকে আমি পনির কেটে নিয়েছি ছোট ছোট করে, নুন জলে ভিজিয়ে রেখেছি। কিছু কাজু আমি ভিজিয়ে রেখেছি, আর দিয়ে দিলাম 4 মগজ। কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমি তখন পনিরগুলো নুন জলে এই কারণে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমি পনির যতই ডিপ করে ভাজি না কেন তাতে পনির কিন্তু একদমই শক্ত হবে না। কিছু পনির আমার ভাজা হয়ে গেছে, বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি। পনির ভাজা আমার কমপ্লিট। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন ও আন্দাজ মতো হলুদ। নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম 1 চিমটে গোটা জিরে,
হাফ চামচের মতো আদা বাটা। আদা বাটাটা সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জল। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এরপর আমি এক এক করে গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, 2 টেবিল স্পুনের মতো টমেটো বাটা, কাজু ও চারমগজ বাটা। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় কমানো থাকবে। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আন্দাজ মতো নুন অ্যাড করলাম। নুন মিষ্টি ঝাল অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। কষানো আমার হয়ে গেছে। আমি এখন কুসুম কুসুম গরম জল অ্যাড করছি, বড় সাইজের 1 কাপের মতো। এবার আমি একটা কভার করে দিলাম, দিয়ে মিনিট 15 হতে দিচ্ছি। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আরও মিনিট 5 হতে দেব। আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাসৌরি মেথি। খুব সামান্য পরিমাণে চিনি দিলাম। গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি। এবার একটা চাপা দিয়ে আমি রেখে দেব। প্রায় 3 ঘন্টা পরে আমি এটা খুললাম। দেখতেই পাচ্ছেন কীরকম এয়ার বাবলস তৈরি হয়েছে ময়দা মাখার মধ্যে। আমি এইভাবে চটকে চটকে হাওয়াগুলো বার করে দিচ্ছি। হাতে সামান্য তেল মেখে নিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে চটকে চটকে এর থেকে হাওয়াটা আমি বের করে দেব। ময়দাটা যেহেতু এখন ভীষণই নরম, তাই 2 হাতে একটু ভালো করে তেল মেখে নিয়ে, একটু বেশি করে তেল মেখে নিয়ে ময়দাটা মথে নিতে হবে। ময়দা আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি একটু বড় বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি। এরপর আমি লুচির মতো গোল গোল করে বেলে নেব। বেলে নেওয়াটা আমি আর দেখাচ্ছি না। আপনারা যদি বেলাটা দেখতে চান তাহলে দই পরোটার রেসিপি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন গোল গোল করে তেল দিয়ে আমি বেলে নিয়েছি। এর ঘনত্ব বা পুরুত্বটা ঠিক এরকম হবে।
কড়াই তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল হয়ে ফুলে উঠছে। হাতে সময় নিয়ে ধীরে সুস্থে কিন্তু এটা ভাজতে হবে। যদি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু ভেতরে এটা কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কখনোই কিন্তু এটা ভাজবেন না। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। আমার এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে ইস্ট ছাড়া বেবি নান তৈরি করে ফেলতে পারেন। ভীষণই সুস্বাদু, ভীষণই নরম হয় এটি খেতে। আমি আপনাদের দেখাচ্ছি ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে এই বেবি নানগুলো। দেখুন ঠিক কতটা নরম তুলতুল করছে, তাই না? তৈরি হয়ে গেল অষ্টমী স্পেশাল বেবি নান উইথ নিরামিষ পনির গ্রেভি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও।